আরবের নীরব মরুভূমি, আকাশে তারারা নিভু নিভু। মক্কার এক নির্জন কোণে এক যুবক চুপি চুপি কাঁদছে। তার অপরাধ, সে কোরআন মুখস্থ করেছে। তার অপরাধ, সে বলেছে রব্বিয়াল আলামিন। সেই দিন থেকেই শুরু হয়েছিল এক যুদ্ধ, তরবারির নয়, বরং কোরআনের বিরুদ্ধে যুদ্ধ। অধ্যায় 1। যখন কোরআন নামল, কেঁপে উঠল পৃথিবী। হেরা গুহা, নিস্তব্ধতা, হঠাৎ আলো। ইকরা, পড়ো। এই একটি শব্দে কেঁপে উঠেছিল আরব, কারণ এটি কোনো কবির ভাষা ছিল না, এটি ছিল আল্লাহর ভাষা। কোরআন নাজিল হবার সাথে সাথেই শয়তান বুঝে গিয়েছিল এই কিতাব থাকলে তার সাম্রাজ্য টিকবে না। তাফসীর ইবনে কাসির বলেন, কোরআনের শত্রুতা শুরু হয়েছে ওয়াহি প্রথম দিন থেকেই। অধ্যায় 2। কোরআনের বিরুদ্ধে প্রথম আঘাত। মক্কার নেতারা একত্র হল। তারা বলল, এ তো জাদু, এ তো কবিতা, এ তো পুরনো কাহিনী। কিন্তু সমস্যা হল, যে কোরআন তারা মিথ্যা বলছে, সেই কোরআনই তাদের হৃদয় কাঁপিয়ে দিচ্ছে। আল্লাহ বলেন, তারা এটি শুনে চলে যায়, কিন্তু হৃদয়ে আগুন নিয়ে। অধ্যায় 3। রক্ত দিয়ে লেখা আয়াত। বিলাল রাদিয়াল্লাহু আনহুর বুকের উপর পাথর, রোদে জ্বলছে শরীর। তাকে বলা হলো, মুহাম্মদকে অস্বীকার করো। সে শুধু বলল, আহাদ, আহাদ। এই একটি শব্দ ছিল কোরআনের জন্য তার যুদ্ধ। অনেক সাহাবী শহীদ হয়েছেন শুধু কোরআন তেলাওয়াত করার অপরাধে। অধ্যায় 4। কোরআন রক্ষার নিঃশব্দ যুদ্ধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বলতেন, এই আয়াত লিখে নাও, মুখস্থ করো। কেউ লিখছে হাড়ে, কেউ চামড়ায়, কেউ খেজুর পাতায়। কোরআন তখন বই ছিল না, কোরআন তখন হৃদয়ে ছিল। অধ্যায় 5। ইয়ামামার যুদ্ধ, যেখানে কোরআন কাঁদল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর যুদ্ধ, ইয়ামামা। সেই যুদ্ধে শহীদ হল শত শত হাফেজ। উমর রাদিয়াল্লাহু আনহু কাঁপা গলায় বললেন, যদি কোরআন হারিয়ে যায়? এই ভয় থেকেই শুরু হল ইতিহাসের সবচেয়ে ভারী দায়িত্ব, কোরআন সংকলন। অধ্যায় 6। পাহাড় সরানোর চেয়েও কঠিন দায়িত্ব। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর কসম, পাহাড় সরানো এর চেয়ে সহজ ছিল। প্রতিটি আয়াত যাচাই হল, লিখিত প্রমাণ,